গুলো ঘুম থাকবে তারাই মসজিদের আমার খাদিম হবে। কারা? আল্লাহ বলতেছেন মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে। বন্ধু, আল্লাহর প্রতি ঈমান তারাই রাখে যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, তারা নামাজ পড়বে, যাকাত দিবে। বলুন ঠিক না বেঠে? বন্ধুরে, কেন নামাজি হয় না? এবার আপনারা লাইনে আসুন। এটা কি উত্তর দিনাজপুর হয় কিনা? জোরে বলুন আছে কিনা? মুয়াজ্জিন আযান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখি দেন আযান। আযান যে দেবে ওর নিয়ত খারাপ। বলুন ঠিক না বেঠিক? আমার বয়সের অনেক মানুষেরা আছেন, আমার বাপের বয়সের মানুষেরা আছেন, আমার থেকে আপনারা অনেক শিক্ষিত মানুষ। আজকে কানে দিয়ে যাবেন বন্ধু, ভালো করে শুনেন। কেমন কথা? আজকে মুয়াজ্জিনের উপরে নির্ভর করে কিছু মানুষ নামাজ পড়তে আসে। জোরে বলুন ঠিক না বেঠিক? যেই মুয়াজ্জিন আপনি তৈরি করেছেন এটা তো মুয়াজ্জিন প্রকৃত না। এই মুয়াজ্জিন হলো ভাতা পাওয়া মুয়াজ্জিন। বলুন ঠিক না বেঠিক? যদি আযান না দিই তাহলে আমাকে বাতিল করে দিতে পারে। এবার খোঁজ করে দেখে ওই মুয়াজ্জিন ভালো করে নামাজ পড়তে জানে না। ওই মুয়াজ্জিন বিড়ি খায়, দারু খায়, খৈনি খায়, আর তারা সিগারেট লুকিয়ে লুকিয়ে বিড়ি খায়। আর ওই বান্দা এসে আল্লাহর ডাক দেবে, মানুষ সাড়া দেবে। জোরে বলুন হানা না? কারণ বাবা, আল্লাহর পবিত্র যারা বয়ান করবে রে, তাদেরকে কন্ট্রোল হতে হবে। তারা যেন নিজেই পবিত্র হয়, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। এই যদি আল্লাহর দিকে আহ্বান করে মানুষ 100% সাড়া দেবে। জোরে সরে বলুন ঠিক না বেঠিক? আজ আমাদের সমাজে মুয়াজ্জিন সঠিকভাবে ওযু করে না। জানি না তারা তো হলো ভাতা প্রাপ্ত মুয়াজ্জিন। বাবা শোনো, তুমি যে আযান দিতেছ তোমার আযানটা ভুল। বলুন ঠিক না বেঠিক? তুমি তো কোনোদিন ইমামকে বলো না ভাই ও ইমাম সাহেব আমার আযানটা ঠিক হচ্ছে কি না একবার দেখেন তো। আপনি নিজের তাকাব্বুরে ঘুরতেছেন, নিজের ঘুমটা দিয়ে ঘুরতেছেন। আগারে আমার কি হবে? ওই বান্দা তুমি ইমামের কাছে যেতে পারো, আযানটা শুদ্ধ করে না। ও বাবা, এখানে আমি অনেকবার এসেছি রে বাবা। গত 30 তারিখে ছিলাম, ফজরের একজন বয়স্ক মানুষ আযান দিতেছিল, আমি শুনতেছি না। ওর পুরো আযানটাই ভুল। বাবারে, ওই গভীর রাত্রিতে ফজরের সময় যদি আযান দিবে, বান্দা তার আযান শুনে তার ঘুম নষ্ট হবে না, উপরন্ত মুহাব্বত বাড়বে মসজিদের দিকে যাওয়ার জন্য। জোরে বলুন ঠিক না বেঠে? ওর মুহাব্বত বাড়বে, নামাজ ছাড়বো না, তরিকতিতে উঠে উযু বানিয়ে নামাজ পড়বে। বন্ধু ও মুসলমান জাতি, ভালো করে শুনে নে, যেই মুয়াজ্জিন আযান দিবে রে, আল্লাহ তার কত মর্যাদা দিয়েছে। মুসলিম শরীফ দেখবেন, বুখারী শরীফে দেখবেন, সময় খুব কম বলছে। ওই বান্দা যে আযান দিবে সঠিক নিয়তে, খুলুসিয়াতের নিয়তে, যদি খুলুসিয়াতের সঙ্গে সে আযান দেয়, আল্লাহ তার হাসরের মাঠে তার সম্মান বাড়িয়ে দেবে, তার গর্দান উঁচু বানিয়ে দেবে। মানুষেরা তাকে দেখে ঈর্ষা করবে। আখারে এই মানুষকে আল্লাহ এত সম্মান কেন দিল? সবাই দেখবে না না, এই মানুষ সম্মান পেয়েছে দুনিয়াতে মুয়াজ্জিন ছিল বলে এই বান্দাকে আল্লাহ সম্মান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা তোমরা আজকে টাকা দিয়ে যদি এই মনে করেছ আযান যদি না দি গোলাম, গ্রামের লোক আমার নাম কেটে দিতে পারে, আমার ভাতা বন্ধ হয়ে যাবে, বাবারে আযান তোমার হবে কিন্তু সওয়াব তোমার আমলনামায় লিখবে না। জোরে একবার বলা যাবে নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, 2 নম্বরে আসেন, ইমানদার হয়েছেন
যেই কোনো কাম করবেন নিয়ত ভালো করে নেবেন। আমি বলছিলাম ইমাম সাহেব আসেন, ইমাম সাহেব বারবার আপনার ভুল ধরে মানুষেরা ইমামের বেতন কম, কিন্তু দেখেন বাবারে তোমার বেতন কম হওয়ার পিছনে একটা বড় রহস্য আছে। ও ইমাম সাহেব প্রথমে আপনি ক্লিয়ার হন, আমি হলাম একজন আহলে হক বলনেওয়ালা। তুমি বিদাতীদের বাড়িতে তুমি আসছই না, তোমার চোখের সামনে বিদাত হচ্ছে, তুমি সাপোর্ট করো। ওরে ইমাম তুমি তো 3000 টাকা তোমাকে বেতন দেয়, আমার পক্ষে তোমার 1 টাকা বেতন জায়েজ নয়। কারণ হলো আলেমদের সামনে যখন বিদাত হবে ওই জায়গায় বান্দা রুখে দাঁড়াতে হবে। বাবা রিজিকের মালিক জোরে সরে বলুন কে? আল্লাহ যদি রিজিকের মালিক হয়, আল্লাহ বলতেছেন সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা শুনে নে, তোমার যে কোনো বালা মুসিবতে তুমি পড়েছো বাবা, আল্লাহ আসান করে দেবে। বান্দা রিজিকের দরকার, বান্দা বলে হ্যাঁ হ্যাঁ। আল্লাহ বলছেন তোমার রিজিক আমি কোন জায়গা থেকে দিব? লা ইয়াহতাসিব, তোমার পরিকল্পনার বাইরে। বলুন নারে তাকবীর। শুধু মণ্ডলী ও ইমাম সাহেব আজকে আপনাদের এলাকায় বিয়ে হচ্ছে, বলুন ঠিক না বেঠে? বিয়ে বাড়িতে আপনাদের টেক বাজনা চলে, হয় কিনা? চলে কি চলে না? চলে চলে টেক বাজনা চলতেছে, এটা তো ইমানদারির তাকাজা নয়, ইমানদারের তাকাজা নয়। মুমিন মসজিদ বানালে মসজিদ বানিয়ে কি লাভ রে বাবা? মসজিদের সামনে যদি বারান্দার সামনে মসজিদের আজান হচ্ছে আর ওই জায়গা মুসলমানের বাড়ির বিয়ের বাড়িতে ডেক বাজতেছে, ও মুমিন তুমি বলো তো সম্মান মসজিদের বেশি না দান বাজনার বেশি? জোরে বলেন কার বেশি? মসজিদের সম্মান দাও না, নিজের সন্তানকে তুমি লেলিয়ে দিয়েছো বাবা। বলতেছেন ছেলেরা তো করবে না, তো কখন করবে? বাবা কান খুলে শুনে না, এই ছোট্ট জিনিসগুলাকে যদি আপনার সন্তানকে বাধা প্রদান না করার, এই বান্দারা আজকে সিগারেট খাচ্ছে বাধা দিচ্ছেন না, আজকে আপনার ছেলেরা গুটখা খাচ্ছে বাধা দিচ্ছেন না, একদিন এমন আসবে রে আপনার দ্বারাই এরা দারুর বোতল কিনাবে। জোরে বলুন ঠিক না বেটে? এখন থেকে আমাদেরকে সচেতন হবে মুসলমান। কারণ কি রে ভাই, আমরা হলাম মুসলমান, আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহর সামনে। আল্লাহ আমরা তোমার সামনে আত্মসমর্পণ করেছি, এটাই আমরা বুঝাতে চাই। আল্লাহ তুমি আমাদের জাহান্নাম থেকে তুমি জান্নাত দিয়ে দিও। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দাও। আমার বাপেরা, আমার যুবকের দল, আজকে তোমার চোখের সামনে মানুষেরা হলো তোমাকামাকি করে। জোরে বলুন ঠিক না বেঠে? এটা তো কোনো ইসলাম ধর্মে না, মুসলমানের ধর্মেরা নাই। আজকে আপনার এলাকায় বিয়ে বাড়িতে আজকে হলুদ মাখানো হচ্ছে, থুবড়া খাওয়ানো হচ্ছে, আবার পর মালা পরানো হয়। এইগুলা কোন হাদিসে আছে রে বাবা? আমি একটু জানতে চাই। কারণ আল্লাহ বলতেছেন গোলাপ, এটা তো ইমানদারের তাকাজা নয়। আল্লাহ বলছেন শোনো, এইগুলো কথা যদি আমরা না বলে, কাল কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও বান্দা তোমাকে ফুলবাড়ি একটা স্টেজ দিয়েছিল, একটা মাইক দিয়েছিল, আর তোমার চোখের সামনে এইগুলো কাম হচ্ছিল, কেন বলো না? কারণ হলো আল্লাহ বলছেন বান্দা হক কথা বলবে। কারণ হক কথা বলতে গেলে তোমার যদি আক্রমণ হয় বান্দা ধৈর্য ধরবে। আল্লাহ বলছেন মা কুল জালাকাল জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক আসবে মিথ্যা বিলুপ্ত হবে, আর মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্য জন্ম নিয়েছে। জোরে বলুন নারে তাকবীর। শুধু মণ্ডলী আল্লাহ পাক বলতেছেন ইমানদার হওয়া লাগবে। শুধু ইমানদার কলমা পড়লে হয় না, ইমানদারের কেমন গুণ হবে দেখে নেন। ইমানদার একজন সালাত বর্ণনা করতে গিয়ে লিখেছেন, ইমানদার তাদের পায়ের নৌকির কোণা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত তাদের পুরো বডিটাই আল্লাহ ইবাদত লিখেছে। বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দা
যারা প্রকৃত হবে রে ওরা কোনোদিন বেনামাজি হতে পারে না, ওরা কোনোদিন যাকাত প্রাপ্ত হয় যাকাত দেবে না, তারা অসর দিবে। প্রকৃত যতগুলো আল্লাহর আইন আছে সব মানবে। যদি বলেন কেমন ও মুসলমান শোনেন, আজকে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি রে বাবা, আমাদের মধ্যে ঈমান কে কে এনেছেন একবার হাত খাড়া করেন। ঈমান কে কে এনেছি একবার হাত খাড়া করেন তো। ঈমান আমরা আনিনি রে বাবা, আমরা ঈমান পেয়েছি। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা ঈমান আনিনি, আমরা ঈমান পেয়েছি। যদি বলেন কেমন, আমার বাপ মুসলমান বলে আমি মুসলমান, বলুন ঠিক না বেঠে? বন্ধু, এই ঈমানদার দুনিয়া করবে কেমন? আল্লাহ পাক বলতেছেন গোলাম শোন, এই ঈমানদার দুনিয়াতে চলবে নিজেকে একজন অপরাধী মনে করে। কেমন অপরাধী মনে করবে? আকারে যে আপনারা আসামিকে দেখেছেন যেমন অপরাধী মনে করবে, ওই বান্দা চিন্তা করবে আকারে আজকে আমি চলবো, এই চলতে গিয়ে আল্লাহর আইনের বাইরে তো হতে পারে। চলতে 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 ওই বান্দারা এমন ভাবে পৌঁছে যাবে, ওই বান্দা নিজেই অনুভব করতে লাগবে আকারে আমার ঠিকানা হয়তো আল্লাহ জাহান্নামে দিতে পারে। সঙ্গে সঙ্গে বান্দা চেঞ্জিং হয়ে যাবে, বান্দা দৌড়াবে আল্লাহর দিকে, আল্লাহ আমার হয়তো ভুল হয়ে গেছে। বন্ধু শুনে, আজকে আপনাদের এলাকায় আমাদের এলাকায় নিজেকে আমরা আহলুল হাদিস বলে দাবি করে থাকে, কিন্তু আহলুল হাদিস বলে দাবি করে থাকি, হকপন্থী বলে দাবি করে থাকি, কিন্তু বন্ধুরে আপনার কাজ আহলে হাদিসের মতন হয়, আপনার নামাজটাও ঠিক না হয়। আপনাকে কে পিটাচ্ছে? আপনি নামাজ পড়ে ভাগাভাগি শুরু করেছেন। আল্লাহ নবী বলতেছেন তুমি নামাজ পড়ার শেষে তুমি তওবা করো, তুমি জিকির আজকারও করো, আল্লাহর কাছে তুমি চাও। আজকে আমরা ফ্যাশন চালু করেছি, বলেছে মৌলবীরা নাকি দোয়া বন্ধ করেছে। না না না, দোয়া বন্ধ করেনি, সম্মিলিত মুনাজাত বন্ধ করেছে, বলুন ঠিক না বেটে? আপনি নিজেই আপনার কাছে বলুন আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমি জেনা করেছি, আল্লাহ আমার চোখের জেনা হয়েছে, মুখের জেনা হয়েছে, মাবুদ রে আজকে আমার বাড়িতে খাবারের প্রয়োজন আছে, আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, তুমি আমার সুস্থতা দান করো। এটা আপনি বলবেন না, ইমাম বলবে। জোরে বলেন। আল্লাহ বলছেন গোলাম নামাজ পড়ার পরে তুই দোয়া কর, তোর দোয়া আমি আল্লাহ কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনোं, হবে গফলত মে সোয়ে हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँखों खोलो उठाओ याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला गे तू, और ताकत के बोते पे फूला ही तो। जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। जोरे शोरे बोलो नारे तकबीर। सुधी मंडले আল্লাহ পাক বলতেছেন গোলাম শোন, প্রথমে যদি তোমাকে মসজিদের তুমি দায়িত্ব নাও, সেই যেই কোন নিতে পারে। বান্দা ইমানদার এমন হও। একটা হাদিস আপনার সামনে স্মরণ আসলো, কাল কিয়ামতের দিনে আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতে দেবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেবে, বহুদিন চলে যাবে। এবার হঠাৎ করে একজন জাহান্নামী জাহান্নাম থেকে ডেকে বলবেন, আমার সঙ্গে সবাই বলুন ইয়া হান্নান। সবাই বলুন রে ভাই ইয়া হান্নান ইয়া মান্নান। এক হাদিসে এসেছে জাহান্নাম থেকে একটা উঁচু গোলাপ বের হবে, একটা গর্দান বের হবে। সেই লোকটা বলবে
আল্লাহকে দাম রাখবে হান্নান মান্নান বলে। বন্ধু ভালো করে শুনো, ওই বান্দা যখন চিৎকার করবে আল্লাহ বলবেন রে বান্দা, এ জিবরাইল শোনো, যা 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 আমার জাহান্নামে যা। একজন বান্দা আমাকে ডেকেছে রে জিবরাইল, আমার বান্দাকে নিয়ে আয়, নিয়ে আয়। ছুটতে ছুটতে চলে যাবে, যাবার পর ওই জায়গায় খুঁজে পুরো জাহান্নামকে তছনছ করে খুঁজবে, কিন্তু বান্দার খোঁজ পাবে না। ওই আল্লাহর নবী আল্লাহর জিবরাইল আমিন এসে বলবেন আল্লাহ, পুরো জাহান্নাম খুঁজলাম, বান্দাকে খুঁজে পেলাম না। বান্দা আল্লাহ বলবেন জিবরাইল রে, ওই বান্দা আমাকে ডেকেছে। জিবরাইল শোনো, জিবরাইল যেতে আসতে 70 দুগুণে 140 বছর লেগেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দারে, আমি যে কত দয়াবান তোমার প্রতি, দেখ ইমানদারের প্রতি কত দয়াবান আমি বুঝাতে চাচ্ছি কি শুনেন। জিবরাইলকে বলবেন জিবরাইল, জাহান্নামের সব থেকে নিচে যাও, বুখারীর হাদিস বলছি, গিয়ে দেখো ওই জাহান্নামের আগুনের পাথরের পাগায় পাথর দিয়ে পা চাপা গেছে আমার বান্দা, ওই জায়গা থেকে আমার বান্দাকে তুলে আনো। তুলে আনার পর জিবরাইল আল্লাহর সামনে দেবে, ওই বান্দাকে হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করার পরে আল্লাহ ওই বান্দার কি পুরস্কার দেবে রে ভাই? ওই বান্দার পুরস্কার আল্লাহ দিবে এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত দেবে। জোরে বলুন নারে তাকবীর। বাবা গো, কেন বলতেছি ঈমান এত বড় মূল্য সম্পদ? বুখারী শরীফের হাদিস দেখে নেবেন, আল্লাহর নবী বলতেছেন সরিষা পরিমাণ শুধু নয়, অনুপরিমাণ বান্দার যদি ঈমান থেকে থাকে, আল্লাহর নবী বলতেছেন ওই বান্দাকে আল্লাহ জান্নাত দেবে। জোরে সরে বলুন নারে তাকবীর। শুধু মণ্ডলী, এই জন্য যুবক তোমাকে বলি, যুবক তুমি জিনা করেছো বলে হ্যাঁ করেছি, যুবক দারু খেয়েছো, হ্যাঁ খেয়েছি, যুবক তুমি লটারি খেলতেছো, যুবক বলে হ্যাঁ খেলতেছি, তুমি হারাম কাজে লিপ্ত আছো, যুবক ও যুবক শোনো, তোমার জীবনে যত পাপ করেছো না যুবক, তোমাকে বলি যুবক শুনে নে, শুনে নে, ভালো করে শুনে নাও যুবক, তুমি জিনা করেছো, পাপ করেছো, ও যুবক তুমি দারু খেয়েছো, যে মসজিদ তৈরি করেছো ওই মসজিদে একবার আসে দেখ, আল্লাহর সামনে একবার দেখে দেখ আল্লাহকে আল্লাহ বলে ডাক। আল্লাহ বলছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, বান্দা তুমি সিজদা করো আমার নৈকট্য লাভ করে নেবে। আর যেই বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনার ছেলে আমার ছেলে সব থেকে খারাপ জায়গায় পৌঁছে গেছে এই মোবাইলের মাধ্যমে। বলুন ঠিক না বেঠিক? এখানে হাদিস কোরআন আলোচনা হচ্ছে, আপনার ছেলে মেলাতে ঘুরছে, ঘুরছে কিনা? আপনি আনন্দে বলছেন লড়কা জওয়ান হো গিয়া, বলছেন না? জওয়ান হয়নি রে বাবা। এই মেলাতে আপনার বেটি আপনার বেটা যদি জিনা করে না, কোন পাপ করে না, আর বিনা তওবায় দুইজনের মধ্যে কাউরে যদি মরণ হয়, বাবা তুমি যদি 70 বার হজ করে থাকো, তোমার ছেলে যদি যায় জাহান্নামে, তুমি তৈরি থাকো তোমার ছেলের সঙ্গে জাহান্নাম যাওয়ার জন্য। কারণ মুসলিম শরীফের 2য় খণ্ডে হাদিসটা এনেছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বাবা তুমি নিজেকে ইমানদার বন্ধু নামাজি হয়ে যা বলে হ্যাঁ, আল্লাহ কোরআন দিয়ে বোঝাচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন নিজেই তুমি বাঁচবা, নিজের নফসকে তোমাকে বাঁচাতে বলা যায়, আগে নিজেই সঠিক হও, তারপরে
তোর স্ত্রী বাল বাচ্চাকে নামাজ পড়া, এই দিনের পথে নিয়ে আয়। যদি না আনো বান্দা, ওই হাদিসের উপরন্ত দলিল আপনার সামনে পেশ করলাম। আপনার ছেলে নামাজ পড়ে না, অথচ আপনি তাহাজ্জুদ পড়েন। বাবা গো, আপনার ছেলের সঙ্গে বেনামাজির কাতারে লাইন লিখালেন। আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম ওয়া আনসির আশিরাতাকাল আকরাবিন, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে বান্দা তুমি পাপ করেছো বলে হ্যাঁ করেছি, বান্দা শুনে নাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক করো। বান্দা যেখানে আপনারা বসে আছেন বাবরা, সবাই হাত খাড়া করে বলো, নামাজ কোনদিন ছাড়বো না। কে কে আছেন হাত খাড়া করেন, সবাই হাত খাড়া করেন, জীবনে নামাজ ছাড়বো না। মাশাআল্লাহ। এবার আসেন, অনেক আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাত, নামাজ আদায় করতে হবে, ওয়া আতাজ যাকাত, এবং বান্দা যাকাত প্রদান করবে। বিশাল লম্বা আলোচনা। লাস্টে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, পৃথিবীতে কাউকে মুমিন বান্দা ভয় করবে না। কাকে ভয় করবে? শুধু জোরে বলে, আল্লাহকে ভয় করবে। আমাদের উত্তর দিনাজপুর মানে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়েছে কিনা জোরে বলেন, জোরে বলুন, এসআইআর চালু হয়েছে কিনা? এই এসআইআর চালু হয়েছে রে বাবা, বহু মানুষ টেনশনে আছে কিনা জোরে বলেন, জোরে বলুন, ঠিক না বেঠিক? বন্ধু শুনেন, এই দুনিয়া হলো আল্লাহর, এই দুনিয়া হলো আল্লাহর, আর আমরা আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহর গোলামি করে। বন্ধু শুনে, বিভিন্ন জর্দায় আপনাকে মুসলমানকে এরা হেনস্থা করার চেষ্টায় আছে। আল্লাহ কোরআন দিয়ে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা ভয় নাই, চিন্তা নাই, তোমরা প্রকৃত যদি ইমানদার হও, দুনিয়াতে কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আসেন, এখনকার বাজারে ভয় কাকে করে না? কেমন ভয়? ভয় থাকবে কোথায়? যেই সমাজে ইজ্জত নাই, যেই সমাজে তরবিয়ত নাই, ওই সমাজে ভয় করে মানুষ পড়বে না। কেমন একটা উদাহরণ দিচ্ছি। আমরা যখন ছোট্ট ছিলাম, যেই জায়গায় বাপ ধরেন চাচা, বড় আব্বা বা গ্রামের কোন বড় দাদা যে রাস্তা দিয়ে হেঁটে আসতো, ওই রাস্তা দিয়ে আমরা যেতাম। জোরে বলেন, কি বাপজি যেতেন? এটা ছিল আদব। আর এখনকার বাজারে তুই যত বড় মৌলবি হো আর যত বড় টাকা আলা হো, রাস্তা দিয়ে খালি আজকে হেঁটে দিয়ে দেখেন আমাকে, আপনাকে চলতে হবে না। আপনার ছোট ছোট যুবক ছেলেরা আর কিছু কিছু মেয়েরা ঘুরতেছে, দেখলাম বোরখা পরে, আলহামদুলিল্লাহ কত সুন্দর। যারা বোরখা পরে বাজারে ঘোরার নিয়েতে বোরখা পরে ঘুরছে, এই বোরখা পরাটা আজকের জন্য হারাম। বুঝতে পারলাম? বোরখা পরে তুমি কি বুঝতে চাচ্ছ বোন? যে আমি পর্দায় আছি, হাট, তোমার হাত ধরেছে একজন গায়ের মেহরাম, তোমার একটা হাত ধরেছে একটা গায়ের মেহরাম ছেলে। শুনে রাখো, মুসলিম শরীফের হাদিস, কোন মেয়ে বা ছেলে যদি শুধু এইরকম হাত ধরে আর ছেড়ে দেয়, যৌবন উত্তেজনা তার মধ্যে থাকে, বিরাজ করে, তার সাজা হলো মেয়ে যদি বিনা তওবায় মারা যায় 99টি সাপ তাকে দংশন করবে। হাদিসটা যদিও কেউ লিখেছেন সহিহ, কিন্তু বলছি কেন 99টি সাপ তাকে দংশন করবে। কাকে? ওই মেয়েকে। আজকে দেখলাম একটাও কেউ ওর ভাই না, ভাই হলে ওরকম ধরবে, হাত ধরবে। আমরা কি ভাই নয়? সব জেনায় লিপ্ত আছে। এই জন্য বলতেছি আপনাদেরকে, জালসা করবেন মেলা বাদ দিয়ে, যারা দান দেওয়ার তারা ঠিক দিবে, বলুন ইনশাআল্লাহ। কিন্তু আজকে যদি এই জালসার মাধ্যম দিয়ে মেলাতে যদি কোনো খারাপ দৃশ্য হয়ে যায়, জালসা কমিটি পিঠের চামড়া তৈরি রাখেন, আপনাকে আল্লাহ ছাড়বে না। বুঝাতে পারলাম? আমরা কেমন মুসলমান যে ভলেন্টিয়ার লাগছে আমাদের জালসার দিনে। আল্লাহু আকবার। মুসলমান
ইমানদার তো আল্লাহর জিকির শুনে দৌড়াবে কোথায়, যেখানে হচ্ছে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আর আজকে কি হচ্ছে, কিছু ছেলে মেয়ে এরা মনে করেছে আজ का दिन बहुत शुभ है, आज का दिन बहुत बड़ा शुभ है, अगर आज हम नहीं मिले तो कब मिलेंगे। खगड़ा मेला में मिलिए, কি চলছে আমাদের সমাজে। সারা পৃথিবীতে সবথেকে মুসলিম কমিউনিটি হচ্ছে সংখ্যায় বেশি, বলুন সুবহানাল্লাহ। আর সবথেকে লাখখোর, জুতাখোর, লাঞ্ছিত, অবহেলিত এই মুসলমান জাতি। বলুন ঠিক না বেঠিক? কোরআন আছে, হাদিস আছে, থাকা সত্ত্বেও আমরা তার প্রতি পূর্ণাঙ্গভাবে আমল করার চেষ্টা করি না। আলেমেরা খুতবার মাধ্যমে সারা পৃথিবীতে একটাই জাতি ইসলাম প্রচারের জন্য অ্যাভেলেবেল, সবথেকে ইসলাম প্রচার করে, সেটা হচ্ছে মুসলমান। তা সত্ত্বেও আমরা লাইনে আসতে পারি না। বলুন ঠিক না বেঠিক? কবে আসবেন? মরার পরে। হ্যাঁ, আর বলছে মৌলভী সাহেব আমার লাগে দোয়া করিয়েন। তো বলে কেন জি? বলে হাকে যেন আল্লাহ জাহান্নামে না, তো কোনটা দিবে তোকে? যে নামাজ পড়েছিস? বলে নামাজটা পড়তে পারি না, আমি সবটি করছি। বলুন ঠিক না বেঠিক? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? কেউ কেউ বিরক্ত হচ্ছেন নাকি? হাত খাড়া করেন। কে কে বিরক্ত হননি হাত খাড়া করেন। যদি হাত খাড়া করে বলো নারায়ে তাকবীর। ভাই এবার আসেন আপনাদের সম্মুখে একটা কথা বলে নি, যে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ। ছোট্ট করে একটা কথা বলি। মায়েরা বসে আছেন তো নাকি না পালিয়ে গেছে? बेटे हैं, बेटी हैं, सब बेटी हैं, माशाअल्लाह। चलिए अच्छी बात है। মা খালারা শুনেন, এখনকার বাজারে বোরখা পরা হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, ভালো না খারাপ বলেন? ভালো। আমি বলি একটা ভালো না। 80% বোরখা পরা মেয়ে এখন বর্তমানে পার্কে গিয়ে ব্যবসা চালু করেছে। আমি এখন কিছু কোড়া কোড়া কথা বলবো, আপনি রাগ করে করেন, আমার কোনো আপত্তি নেই। বাস্তব কথা বলবো আমি ইনশাআল্লাহ। বোরখা পরলে তুই ভালো মেয়ে হবে, কে বলেছে আপনাকে? পার্কে গিয়ে আপনি যাচ্ছেন আপনার নিজের সাপোর্টের জন্য বোরখা পরতেছেন, সওয়াবের জন্য নয়। তাহলে বোরখা পরা অর্জন ভালো হলো? ও ভাই বলেন ভালো হয়েছে? যেন আমাকে কেউ চিনতে না পারে এই নিয়ত করে তুমি বোরখা পরেছো, তুমি সওয়াব পাবে না। আর তুমি যদি সওয়াবের নিয়তে পড়তে, সওয়াব পেতে 80% এর জন্য বললাম। গার্ল বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে, হারামখোর। যেই মেয়েরা যাবে, এই জন্য হাদিসে এসেছে একটা মেয়ে যদি জাহান্নামী হয়, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যায়। সাবধান, বাপ দাদা স্বামী বেটা 4 জনে সাবধান থাকবেন, কারণ আপনার জাহান্নামে যাওয়ার পালা চলে এসেছে সম্ভবত। এখনকার বাজারে ফ্যাশন করে ফেলেছে একটা বোরখাটাকে। বোরখা ফ্যাশন, বোরখা পরে টাইট ফিটিং বোরখা পরা যাবে না শরীয়তে। অথচ আপনি বাপ হিসেবে আপনার মেয়ের চয়েসকে কেন আপনি দেখলেন? আপনি শরীয়তটাকে দেখলেন না। আপনি একজন হারামখোর। কথাগুলো বুঝে আসছে আপনাদের? সব জিনিসের ছেলে মেয়ের সাপোর্ট করবেন না, সব জিনিসের সাপোর্ট করা যাবে না। যেটা শরীয়ত বলেছে সেটার জন্য আপনার ছেলে মেয়েকে আপনি তরবিয়ত করুন। বেটা বেটিকে রাতে বসিয়ে আপনি বুঝান যে বেটি এইটা হচ্ছে শরীয়তের পর্দা, আর যেটা তুমি চাইছো এটা তোমার ব্যক্তিগত পর্দা। বলুন ঠিক না বেঠিক? এটা চলবে না, এটা চলবে। এর নাম শরীয়ত, আর এই যার মানলে যাবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আর এর নাম হচ্ছে ঈমানদার। আমান্না সাদ্দাকনা। আর কিছু কিছু মেয়ে হয়েছে আপনাদের এলাকায়, আমার এলাকায়। আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, জানি কিনা, বিয়ে বাড়ি যেতে লাগাচ্ছে, বরযাত্রী যখন আসে আপনাদেরকে ফিতা কাটে, ফিতা কাটে কাটে। এখানে অনেক আলেমরা বসে আছেন, এখানে অনেক আলেম বসে আছেন চারিদিকে। আমাকে একটা দলিল দেখাবেন তো, ওই বোর্ডটা কি এখানে শপিং মল কি এখানে উদ্বোধন করতে এসেছে? কই পেলেন এগুলা? কোথায় পেয়েছেন আপনারা? ওই গাধার বাচ্চা বিয়ে করতে এসে ওই হারামখোর বাচ্চা ডিমান্ড নিয়ে বিয়ে করেছে, কত লাখ মারা দরকার।
আর ওকে আপনি মালা দিয়ে গাধার বাচ্চাকে কাঁচি দিয়ে ফিতা কাটাচ্ছেন। ও তো সবথেকে বড় ফকিরের বাচ্চা। যেমন আপনার বাড়িতে রাস্তায় আপনার স্টেশনে, রেলওয়ে স্টেশন, বাস স্টেশনে কেউ যদি বলে सुबह से हम कुछ नहीं खाए हैं 5 रुपया देंगे, तो आप क्या करते भाई? थोड़ा हट जाइए, मेरे पास खुला नहीं है। এর থেকে জঘন্য হচ্ছে ওই বেটা যে ডিমান্ড নিয়ে বিয়ে করেছে। আপনার পেটিকে ওই গাধার হাতে দিয়েছেন, আর ওই গাধার বাচ্চা আপনার টাকা দিয়ে 25টা মারুতি নিয়ে 250 জন গাধার বাচ্চা আর হারাম করকে নিয়ে এসে আপনার বাড়িতে খাচ্ছে, আর আপনি আনন্দ করে খাওয়াচ্ছেন। এদেরকে জুতা পিটা করা দরকার, বলুন ঠিক না বেটি? যারা ডিমান্ড নেবে এলাকায় ওদেরকে বাঁধেন, খুঁটিতে বেঁধে বাপ বেটাকে কাপড়া খুলে ওদের চামড়া তুলুন, যে বেটা এটা শরীয়ত নয়। ওর বেটাকে আপনি বেটি দিতে মানা করেন। যারা ডিমান্ড নেবে দেখবেন ওই পাঁঠাকে বিক্রি আপনার কাছে পাঁচরে করতে হবে, বলো ঠিক না বেটি? কেন? ওই আমার বাপ বসে আছে, আমার বাপের বয়সে, আপনারা কোথায় ডিমান্ড নিয়েছেন, উল্টা শালা দিতে হয়েছে। ওর বেটা যখন জরিমানা দিয়ে বেড়াবে, যখন বিয়ে হবে তখন তো জেনাইজ করবে, ওর বেটির সঙ্গে ধরা পড়বে, বেটার 3 বিঘা মেটি জরিমানা দিতে যাবে, তখন বলবে বেটা তোকে বিয়ে লাগাবোই আমি। তখন দেখবে কার গরিবের বেটি, তখন ফিরিয়ে নিয়ে আসবে, বলো ঠিক না বেটি? তোকে ফকির করবে। তুই যদি ফকির, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম, দক্ষিণ দিনাজপুর থেকে চ্যালেঞ্জ ছুড়লাম উত্তর দিনাজপুর এসে, মনে রাখবেন একটা চাকুলিয়া এলাকায় যদি কেউ প্রমাণ করতে পারেন যে ডিমান্ড নিয়ে বিয়ে করে ওই গাধার বাচ্চা বড় লোক হয়েছে, তার আমি গোলামি করব। কারণ হারাম জিনিস দিয়ে হারাম জিনিসের বরকত নাই, উল্টা ক্ষতি হয়েছে। এই জন্য আমরা সচেতন হব। বলবি আপনাকে বলি, যেই সমস্ত হারাম কর বিয়ে হবে ওই বিয়ে আপনি পড়াবেন না। মুলবিরা কি করে বলি 100 টাকা পাওয়া যাচ্ছে, বলি সাহেব একটা লুঙ্গি পাওয়া যাচ্ছে আপনার দিকে, তাই না ভাই? ও বেচারা পড়িয়ে দিচ্ছে, করবে কি না? যদি পড়াই তো আমাকে মসজিদে রাখবে না। এই সমস্ত মুক্তাদির থেকে দূরে থাকা দরকার, বলো ঠিক না বেটি? 2 নম্বরে আসেন, ওই বেটা ফিতা কাটবে, তার সামনে কিছু বেশ্যা টাইপের মেয়ে। শোনেন, বাংলা ভাষা যারা বুঝেন তারা হচ্ছেন রমণী মানে বেশ্যা, রূপসীও মানে বেশ্যা। ডিকশনারি খুলে দেখবেন, এই মেয়েরা দাঁড়িয়ে থাকে সামনে, লিপস্টিক লাগিয়ে মেকআপ করে ওই গাধার বাচ্চার সামনে দাঁড়িয়ে ওকে মিষ্টি খাওয়াবে। ও কি লুলহা, ওর হাত দেয়নি, ওকে মিষ্টি খাওয়াতে ওখানে কোথা থেকে পেলেন আপনার? তারপরে কিছু ইয়াং জেনারেশন গেল, কি বলে এগুলা জি ফেসকারি মতো মারছে, যে স্প্রাই গুলা দিচ্ছে, কি গুলো নাম কি তোমরা জানো না? তোমরা খুব ভালো ছেলে, তোমরা করোনি কোনোদিন। যাক, এই সমস্ত জিনিসগুলো সব হচ্ছে হিন্দুদের রিবাজ। আজকে এইগুলো থেকে আপনি না বাধা করেন, কালকে আপনার বিয়ের স্টেজে মণ্ডপে বর শুদ্ধ, আপনার মেয়ে শুদ্ধ দারুর পার্টি করবে আপনার চোখের সামনে, আর সেটাকে তারা জায়েজ মনে করবে। এটা হচ্ছে বিদআত। এই বেদাত মানুষকে শোষণ করে তার ঈমানকে শিরকে পর্যায়ে পৌঁছে নিয়ে যায়, বলুন ঠিক না বেটি? ইনশাআল্লাহ সব রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এই জিনিসগুলো বাদ দিব। গাড়ি ধরা ফিতা কাটা চলবে? আরে বলেন না ভাই, চলবে? কে কে বলছেন না হাত খাড়া করেন। সত্যি মাশাআল্লাহ বাপজি, লাফিয়ে বেড়াবেন আপনি। এবার শুনেন বাপজি, আর একটা কথা বলে দিই, আপনারা বিরক্ত হলে বলবো না। বলবো কি? মালা পরা আছে, মালা পরা আছে, এগুলা হাদিস কোনটা পান আপনারা? জি কোথায় পেলেন? এগুলা চলবে না, হাদিস থেকে মানা আছে ইনশাআল্লাহ বলেন। এবার আসেন, মৌলভী সাহেব আমরা যা করে ফেলেছি, মৌলভী সাহেব আমরা যেগুলো করেছি এখন কি করব? আল্লাহ বলছেন, বান্দা চিন্তা করো না। মুসনাদে আহমদ riwayat আছে, আল্লাহ পাক বলতেছেন, নবীজি কি শুনো, বনি ইসরাইলের 2 জন ব্যক্তি ছিলেন। বনি ইসরাইল একজন ব্যক্তি ছিল, কিছুক্ষণ আগে আমরা ইশার নামাজ পড়লাম। জোরে বলুন পড়েছে কিনা? কে কে পড়েছি হাত খাড়া করেন। মাশাআল্লাহ বাপজি রে, ইশারের নামাজ কার কার কবুল হয়েছে হাত খাড়া করো। কনফিউজ, হাইরে কপাল পড়া মুসলমান, আমাদের ইবাদত কবুল হলো কি হলো না জানলাম না। কিন্তু শুনুন,
ওই বনি ইসরাইলের বান্দা 60 বছর ইবাদত আল্লাহর কাছে কবুল ছিল। কয় বছর বললাম? 60 বছর ইবাদত বান্দা কবুল ছিল। বন্ধুরে ওই বান্দা একদিন ওই একটার খাদিমার সঙ্গে মুসনাদে আহমদের রিওয়ায়াত বলছে, হাদিসের রাবি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। ইবারতটা পড়লাম না, সময় সংক্ষিপ্ত। আল্লাহর নবী বলতেছেন, বান্দা ও আমার উম্মত শুনে নাও, ওই বান্দা নিজের খাদিমার সঙ্গে 6 দিন জিনা করেছে। কয়দিন বললাম? 6 দিন জিনা করেছে। 6 দিন জিনা করার কারণে ওই বান্দার 60 বছর ইবাদত বরবাদ হয়ে গেল। বন্ধু শুনে যখন বান্দা বুঝতে পারলো, আগারে আমি তো আল্লাহর আইনকে ভঙ্গ করলাম, আল্লাহর আইনকে আমি ভঙ্গ করেছি, এখন আমি কি করব? সঙ্গে সঙ্গে ওই বান্দা তওবার দিকে এগোয়েছে। তওবার দিকে এগোলে যেতে 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 একবার এই আপনার ফুলবাড়ি মসজিদে, আর একবার ওই গ্রামে মসজিদে, এইরকম পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। হাদিসের মধ্যে আছে 3 দিন 2 রাত বান্দা না খেয়ে আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করে নিজেকে একজন ভুল স্বীকার করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, তওবা করতেছে, চোখের পানি ভাসায়, আল্লাহ আমার দ্বারাই ভুল হয়ে গেছে, মাবুদ আমাকে তুমি ক্ষমা করে দাও। বান্দা 3 দিন 2 রাত হয়ে গেল, হঠাৎ করে রে একটা ইবাদত গায়ে তিনি ইবাদত করতেছেন, হঠাৎ একজন বান্দা তার দিকে দেখে লক্ষ্য করে দয়া হয়েছে, 2টা রুটি তাকে দিলেন খাবার জন্য। যখন খাবার জন্য রুটি দিয়েছি, বান্দা আনন্দে উল্লাসে প্রফুল্লে বান্দা পাগলের মতো হয়ে গেল। আহারে যখন রুটি পেয়েছে, সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন ক্ষুধা কাকে বলে। ওই বান্দা 2টা রুটির মধ্যে একটা রুটিকে ছিঁড়ে মুখে দেবে। ইতিমধ্যে বান্দার ডান পাশে একজন আল্লাহর কোন গোলাম, তিনি বলতেছে, আল্লাহ আমি তোমার বান্দা ঘুমাবো, আমি অনেক দিন ধরে না খেয়ে আছি, আল্লাহ মাবুদ রে আমাকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। এই বান্দা চিন্তা করলো, আল্লাহ আমার কাছে তো 2টা রুটি আছে, একটা রুটি ওই বান্দার হাতে তুলে দিলেন। দেওয়ার পর দ্বিতীয় রুটিটা যখন মুখে দিবে, আবার বাম পাশে একজন আল্লাহর কোন গোলাম, তিনিও চিৎকার করে বলতেছে, মাবুদ রে আমাকে তুমি খাবারের ব্যবস্থা করো। আল্লাহ আমি বহুদিন ধরে না খেয়েছি, আল্লাহ। এই বান্দা চিন্তা করলেন, আগারে আমি 3 দিন 2 রাত ধরে আমি কিছু খাইনি, তবু আল্লাহ আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছে। আগারে এই বান্দা হয়তো আমার থেকে বেশি দিন না খেয়েছে। চল 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 এই বান্দাকে দ্বিতীয় রুটিটা আমি দিয়ে দেয়া। যখন দিয়ে দিলেন, রাবি লিখতেছে 2টা রুটিকে 2 জন বান্দাকে দেওয়ার পর ওই বান্দা সঙ্গে সঙ্গে 15-20 মিনিটের মধ্যে দুনিয়া থেকে পরকাল গমন করলেন। বলুন সুবহানাল্লাহ। যখন বান্দা মারা গেল, জাহান্নামের ফেরেশতা এসে আল্লাহর বান্দার সামনে হাজির। জাহান্নামের ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই বান্দা হলো আমাদের মেহমান। আর এইদিকে জান্নাতের ফেরেশতারা এসে বলছে, মাবুদ গো এটা হলো আমাদের মেহমান। 2 জনের কম্পিটিশন লাগে গেল। মুসলমান বান্দা, এই বান্দা জান্নাতি না জাহান্নামী আল্লাহ ভালো জানেন, কি জানেন না? জোরে বলেন। আল্লাহ বলতেছি, ওরে জাহান্নামী
নামের ফেরেশতারা তোমরা শুনে নাও, চিন্তা করিও না 60 বছরের ইবাদতকে এক পাল্লাই রাখো আর 6 দিন জিনার পাকে এক পাল্লাই রাখো। দুইটাকে যখন দুই পাল্লাই রাখা হয় সঙ্গে সঙ্গে 6 দিন জিনার পাল্লা ভারী হয়ে গেল আর 60 বছরের ইবাদত কবুল ইবাদত বান্দার হালকা হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা আনন্দে বলতেছেন, আল্লাহ তোমার যদি পারমিশন হয় মাওলা, তাহলে এই বান্দাকে আমরা নিয়ে যেতে পারি। জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ বলতেছেন, জাহান্নামের ফেরেশতারা স্টপ হয়ে যাও, একটু দাঁড়াও, স্টপ। জান্নাতীর ফেরেশতাদেরকে বলছেন, ও জান্নাতীর ফেরেশতারা তোমরাও শোনো, 6 দিন জিনাকে এক পাল্লাই রাখো আর 2টা রুটি যে আল্লাহ রাস্তায় বান্দা দান করেছে ওই 2টা রুটিকে এক পাল্লাই রাখো। যখন বান্দা 2টাকে 2টা ফেরেশতারা যখন 2 পাল্লায় রাখলো, 6 দিন জিনার পাল্লাকে এক পাল্লাই রাখলো, 6 দিন জিনাকে এক পাল্লাই রাখা হয় আর 2টা রুটিকে এক পাল্লায় রাখা হলো। রাখার পর দেখা যায় 2টা রুটি আল্লাহ 2টা রুটি পাল্লা ভারী হয়ে গেছে। বলুন নারে তাকবীর। আল্লাহ বলছেন, জান্নাতের ফেরেশতারা রে গেছো, যা যা যা, এই বান্দার ঠিকানা চিরতরে জান্নাতীবাসী হয়ে গেল। বলুন নারে তাকবীর। হकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के आज दुनिया जुदा बाग मुहर कारी की बाशी बा खुदा बा। সুধী মণ্ডলী এবার দেখে আল্লাহর নবী বলতেছেন, মিশকাত শরীফের হাদিস, ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। বন্ধু দুনিয়ার জমিনে যারা থাকবে আমার মাখলুকের প্রতি যেই বান্দা রহম করবে আমি আল্লাহ আসমানওয়ালা তার প্রতি রহম করব। এই বান্দা দুইজনের দয়া দেখেছে, দুইজনের খোদাকে বড় খোদা মনে করে তার দেখে এই দুইজনের প্রতি ওই বান্দা দয়া করলো বলে আমি আল্লাহ ওই বান্দার প্রতি রহম করে ওই বান্দার ঠিকানা আমি আল্লাহ জান্নাতি বানালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের পথে ও বিচল থেকে আমাদের মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার মহিম দয়াময়। ইমানের পথে ও বিচল থেকে আমাদের মরণ যেন হয়। সুধী মণ্ডলী শোনেন, আল্লাহর নবী বলতেছে গাজওয়ায়ে তাবুকে বলতেছেন সাহাবারা কে কোথায় আছো? বলছেন কি সাহাবারা সামনে বসে আছে। আল্লাহর নবী এলান করলেন, ওরে সাহাবার তোমরা কান খুলে শুনে নাও। বলছেন কি? বলছেন সাহাবারা রে কে কোথায় আছো? 100 উট আল্লাহ রাস্তায় দান করবে। সব সাহাবারা চুপ হয়ে গেল। পিছন থেকে উসমান গনি বলতেছে নবী গো 100 উট আমি উসমান দান করলাম। দ্বিতীয়বার কিছুক্ষণ পর আল্লাহর নবী আবার এলান করতেছে কে কোথায় আছো সাহাবারা তোমরা আল্লাহ রাস্তায় কে এমন আছে 100 দান করবে। সবাই চুপ হয়ে গেল। পিছন থেকে উসমান গনি দাঁড়িয়ে বলছে নবী গো আমি 200 দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 300 কে দিবে? কেউ দিল না। উসমান বলতেছেন আমি দিলাম। 400 কে দিবে? কেউ দিল না। দিলেন উসমান। 500 উট কে দিবে? কেউ দিল না। উসমান দাঁড়িয়ে বলতেছেন নবী গো আমি দিলাম। 600 কে দিবে? কেউ দিল না। বলছেন আমি দিলাম। 700 কে দিবে? পিছন থেকে উসমান বলতেছেন নবী গো ওই 700 উট আমি দান করলাম। জোরে সরে বলুন নারে তাকবীর। আল্লাহর নবী
আল্লাহর নবী বলতেছেন সেই সময় কি অফার দিলেন মুসলমান? বলছেন উসমান রে, আমি মুহাম্মদ, সকলে মুহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছি আজকের পর থেকে উসমান তুমি যদি পাহাড় সমতুল্য গুনাহ করো, আল্লাহ তোমার গুনাহ তোমার আমলনামায় লিখবে না। জোরে সরে বলা যাবে না, নারাই থাকবে। বন্ধুরে, আল্লাহর ঘর নির্মাণ করবে মুসলমান জবান দাগ, আল্লাহর ঘরকে কে কে ভালোবাসেন হাত খাড়া করেন। মাশাআল্লাহ, এতে কি কে কে হাত খাড়া করেন? সবাই একটা হাত যেন বাদ না যাবে। দোয়া করব মুসাফির মানুষ, আমি দোয়া করব আল্লাহ সমস্ত হাতকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। জোরে সরে বলুন আমিন। মাশাআল্লাহ, আমারে কে ভাই আমার পাশ থেকে বসে স্বামী তাজামুল মৃত্যু নামে আল্লাহ দুই বড় সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার স্বামীর যদি কবরের আযাব হয়, আল্লাহ তিন বেগ মাশাআল্লাহ তার স্বামীর কবরের আযাব মাফ করে দিয়ে আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দিও। জোরে বলুন আমিন। ভাই, আপনাদের এলাকায় এটা মসজিদ তৈরি হবে, আলহামদুলিল্লাহ মসজিদটা খুব সুন্দর, আমিও দেখলাম। যেখানে ছিলাম ওটাই তো মসজিদ নাকি? জি। তো এখানে অনেক আপনারা আছেন, আল্লাহ আপনাদেরকে অর্থ দিয়েছে। তো অর্থ যখন দিয়েছে আপনারা উপার্জন করেন। সূরা আনফালের 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিনদের একটা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে কি, নিজের উপার্জনকৃত থেকে মানুষ দান করবে আল্লাহর রাস্তায়। ঠিক আছে, আপনাকে 1 লাখ দিতে হবে তা নয়, যেমন ইনকাম সেইভাবে আপনাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। এখানে কোন আল্লাহর কোন গোলাম আছেন যে আল্লাহর মসজিদে কিছু দান করবেন? কে আছেন ভাই 5000 টাকা দেওয়ার মতো? একজন বান্দা 5000 টাকা আছে কেউ? মা খালাদেরকে বলবো, মায়েরা বোনেরা, আলহামদুলিল্লাহ আমি বেশি নয়, আমার টাইম প্রচুর আছে, এখনো প্রায় 50 মিনিট আছে। আমি তন্মধ্যে 50% দানের জন্য রাখবো, 25 মিনিট 50% রাখবো 25 মিনিট দানের জন্য, আর 25 মিনিট রাখবো যে আজকাল স্ত্রীরা শুনেন, এখনকার বাজারে আগে কুঁয়ারি মেয়েরা পালিয়ে বিয়ে করতো, তাই না ভাই? কুঁয়ারি ছেলে কুঁয়ারি মেয়ে, তাই না? কামারা ছেলে কামারি মেয়ে পালিয়ে বিয়ে করতো। এখনকার বাজারে 3-4 বাচ্চার মায়েরা পালিয়ে বিয়ে করছে কেন? ঠিক না বেঠিক? কারণটা কি জানার দরকার আছে? ইনশাআল্লাহ জানবেন তো। এর সলিউশন কোরআন থেকে দেব ইনশাআল্লাহ। জি, বাস্তব সঙ্গে মিল দিয়ে আপনাকে বলবো, যদি আপনারা একটু সময় দেন, বাস 25 মিনিট একটু কালেকশন করে নি, 25 মিনিট আপনার আমার বিষয়টা আমি গুটিয়ে নেব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? জি। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ কে তিহাত, এই জিনিসটা আমাকে তুলে ধরতে হবে যে আল্লাহকে যদি আমরা ভয় করি তাহলে আল্লাহর আইন মেনে আমাদের চলতে হবে, আল্লাহর আইনের বাইরে আমরা কাজ করব না। এখনকার বাজারে অধিকাংশ যেগুলো বিয়ে পালিয়ে হচ্ছে, একটাও তার মধ্যে 99% বিয়ে সঠিক নয়, বলুন ঠিক না বেঠিক? হচ্ছে এগুলো বল, এগুলো আসছি আমি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। তো ভাই কেউ নাই এখানে 5000 টাকা দেবেন? আল্লাহু আকবার। এই গ্রামের আপনারা লন বাইরের? জি ভাই, আপনারা কি বাইরের? কি নাম দাদা? মাশাআল্লাহ, নারে তাকবীর। হাবিবুর রহমান ভাই আমার এখানেতে ছিল 5000 টাকা আল্লাহ মসজিদে দান দিল, যে আশা উদ্দেশ্য বান্দা করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান, পরকালে দি আল্লাহ জান্নাত। আমিন আমিন আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মা। কে আছেন ভাই? 2 নম্বরে 5000 টাকা দেবেন।
কে আছেন আমার বাপ চাচা কাকা মামা 5000 টাকা দান করবে বন্ধু এটা আপনি যে দান করবেন এই দান আপনার আল্লাহ তাআলা ওই যে আল্লাহ রাস্তায় দিয়েছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহকে বলবেন আল্লাহ আমি যে এই ফুলবাড়ি মসজিদে দান করেছিলাম 5000 টাকা মাওলানার হাতে আমি দিয়েছিলাম 5000 টাকা আল্লাহ ওই 5000 টাকা আমার সওয়াব দাও আল্লাহ পাই পাই করে আপনার সওয়াব হিসাব দেবে কিন্তু ভাইজান আল্লাহর কাছে আপনি হিসাব নেবেন খুব সহজ কিন্তু আল্লাহর কাছে হিসাব দেওয়াটা বড় কঠিন আল্লাহ যদি বলে বান্দারে ওই ফুলবাড়ি জালসাতে তোমাকে চেয়েছিল টাকা কেন দাওনি বান্দা ফেসে যাবে নারে তাকবীর আব্দুর রহিম দাদা আমার এখানেতে ছিল 6000 টাকা আল্লাহ খাসি মনে দিল যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে গোদাম এই দান কবুল করো তুমি সুবহান পরকালে দি আল্লাহ জানাত আমিন 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 হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান টাকা পয়সা শাফিউল্লাহ ভাই আছেন এখানে মাশাআল্লাহ শাফিউল্লাহ ভাই আছেন এখানে ভাই স্যার আপনি 1000 ইট একটু ধাক্কা দেন না দাদা বাস মাশাআল্লাহ শাফিউল্লাহ দাদা আমার পাশে থেকে বসে একে 500 ইট আল্লাহ দান দিয়ে গেছে আল্লাহর নবী বলতেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ পৃথিবীর উম্মত শুনে নাও কোন বান্দা যদি আল্লাহর মসজিদের জন্য একটা ইট পরিমাণ দান করে আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করবে বলুন সুবহানাল্লাহ শাফিউল্লাহর ভাইয়ের জন্য আল্লাহ 500 টাকা বহল তৈরি হয়ে গেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও জোরে সরে বলুন আমিন বারাকাল্লাহু ফি আহলিকা কামালিকা জি ভাই আর কেউ আছেন ভাই আমার আর কেউ আছেন 5000 টাকা করে দুইজন হলো ভাই পাঁচটা লোকের কাছে 5000 নিবে মাশাআল্লাহ এত বড় গ্রাম তাই না আর কেউ আছেন এদিকে বাপ চাচা কাকা মামা নাই টাকা পরে দিবেন আছে কেউ জি ভাই কেউ আছেন এখানে 5000 করে দেওয়ার মতো দুইজন হলো একজন 500 ইট আর কেউ আছেন ভাই ইনশাআল্লাহ জি ভাই হ্যাঁ সামনে ধান আসতেছে ধানও দিতে পারেন ভুট্টা লিখাতে পারেন নারে তাকবীর নাজিম হকে বান্দাই আল্লাহ এখানেতে ছিল 5000 কথা শুনে না থাকিতে না পাল কইও কই না না একটু উপরে আসে না ভয় লয় আল্লাহর কথা কিছু কহবো না 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 এ না না सुनन सुनन देखें मांग उसी से जाता है जो देने वाला होता है तो आप কিছু হালকা বাড়ান না না হাত যখন কইছি এখানে আসলে চাইতো না 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 2000 টাকা বেশি বাড়িয়ে দেন ইনশাআল্লাহ না না নানির লাগে চল নানির লাগে 2000 টাকা ইনশাআল্লাহ আল্লাহ নানি নানি বেঁচে আছে না নানি আপনার লাগে 500 টাকা দে মোহাব্বত কমে গেল বিস্তার আলাদা করতে হবে জি মাশাআল্লাহ উমর ভাই এক না না উপরে আসেন চাইবো না চলে আসেন উপরে বসে যান দাঁড়িয়ে আছেন ভালো লাগে না মোটা মানুষ পড়ে যেতে পারে বেনামিতে 600 টাকা উমর ফারুক এক কুইন্টাল ভুট্টা দান করেছে মাবুদ আল্লাহ যে আশা কামনা বাসন দান করেছে আল্লাহ গো আল্লাহ তার আশা কামনা তুমি সব পূরণ করে দিও তোমার হেদায়েতুল্লাহ ভাই এখানে বাড়ি চাপড় এটা আবার কোথায় মানে এই মসজিদের মুক্তাদি না মাশাআল্লাহ হেদায়েতুল্লাহ ভাই বান্দা এখানে তো ছিল 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ খুশি মনে দিল যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে গোদাম উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান আমিন 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 জি ভাই আর কেউ আছেন 5000 করে মাশাআল্লাহ আর কেউ আছেন ভাই যুবক ছেলে কোন মা খালারা আপনারা তো লক্ষ্মীর ভান্ডারও টাকা পাচ্ছেন নাকি না তো মা খালাদের কাছে আপনারা চাদর পাঠিয়েছেন ভাই
চাদরে দিবেন বেশি করে, আর যদি না দেন 1000 টাকা করে, কমসে 500 টাকা করে দিবেন। যদি না দেন সামনে মাস থেকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে যাবে ইনশাআল্লাহ। তখন বুঝবেন ঠেলা। জি ভাই, আর কেউ আছেন যা পারেন 5,000 টাকা করে হোক, 4,000 হোক, 3,000 হোক, 2,000 হোক, মাশাআল্লাহ। এখানে বাড়ি তোর রে, সিরসি থেকে এসে তুই দিয়েছি, দেখেন সিরসি থেকে 100 টাকা দিল ভাই। আমার একটা যুবক ভাই এখানে ছিল, ছুটি এসে 100 দাম দিয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে স্বর, তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে স্বর। আরো একে বান্দায় আল্লাহ এখানে তো ছিল, দূর থেকে ছুটি এসে 50 দিল। দিল কিনা দিল আল্লাহ জানে, বুঝা গেল যার সাথে উদ্দেশ্য বন্ধ করেছে গো দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমি আমিন আমিন। ভাই কোরআনের কয়টা পারা আছে জোরে বলেন? যে কয় পারা আছে? 30 পারা। রফিক ভাই আছেন এখানে? রফিক কা মানা দোস্ত কোন है भाई? কে আছেন দাদা? নাই নাই